আজ একদম নতুন আইটেমে আমি ম্যাগি বানিয়েছি, চিজ ম্যাগি বানিয়েছি। আর খুব সুন্দর লাগবে, আপনারা অবশ্যই এই ম্যাগিটা বানিয়ে খাবেন। একদম নিউ আইটেমে বানিয়েছি খুব সুন্দরভাবে। প্রথমে ম্যাগির প্যাকেটটাকে ভালো করে কেটে নিয়েছি, আর খুব কম মশলাতে ম্যাগি। এবার আমি জল বসিয়েছি, জলটা গরম হতে দিয়েছি, দেওয়ার পরে দুটো ম্যাগি নিয়ে নিয়েছি। ম্যাগি দুটোকে আমি একটু হালকা সিদ্ধ করে নেব, খুব বেশি ভালোভাবে সিদ্ধ করা যাবে না। আর এখানে পেঁয়াজ রসুন আদার পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ম্যাগিটা নামিয়ে নেব। একটা প্যান বসিয়ে দিয়েছি, ওর ভিতরে আমি তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে যে পেঁয়াজ রসুনের যে পেস্টটা আমি করেছিলাম সেটা আমি দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজের যে কাঁচা ভাবটা যেন কোনো মাত্রায় না থাকে, এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। নেওয়ার পরে লঙ্কা পাউডার আর লবণ, জিরে পাউডার, গরম মশলা আর ধনে পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে এই যে কেটে রাখা সবজিগুলো আমি নিয়েছি, সেগুলো এবার আস্তে আস্তে আমি দিয়ে দেব। যেমন গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, বাঁধাকপি, টমেটো, এগুলো বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এগুলো এবার আমি মশলার ভিতর দিয়ে একটু ফ্রাই করে নেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেওয়ার পরে ঢাকনাটা খুলে দেবো। দেওয়ার পরে যে ম্যাগি মশলাটা আছে, ম্যাগি মশলাটা আমি উপর থেকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার একটু ফ্রাই করে নেবো। এখানে ওয়েস্টটা এবার আমি দিয়ে দেবো। ওয়েস্টটা দিলে ম্যাগিটা বেশ খুব সুন্দর টেস্ট হয়, বেশ গাঢ় গাঢ় একটা ভাব আসে, আর খুবই টেস্টি লাগে খেতে। এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে ম্যাগি বাচ্চাদেরকে দেন, বাচ্চারা একটু ম্যাগি বাড়বে না। ম্যাগি তেমনি বাচ্চারা ভালোবাসে, আর ম্যাগিটা খেয়ে নেবে। এইবার আমি একটু হালকা জল দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি সবজিগুলো, যাতে বেশ হালকা মিশে যায়। এটা বেশ স্যুপ টাইপের ম্যাগি হবে, গাঢ় গাঢ় স্যুপ। এই যে ম্যাগিটা আমি এখানে নিয়ে নিয়েছি, দেখুন হালকা সিদ্ধ করে নিয়েছি। এইবার ম্যাগিটা আমি এই যে মশলাটা করেছি, বেশ একটা সুন্দর মশলা হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এই ম্যাগিটা আমি এবার ওই সবজির ভিতরে দিয়ে দেবো। দেওয়ার পরে বেশ একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে খুব বেশিভাবে নাড়াচাড়া করলে গলেও যেতে পারে। আমার মশলাটা খুব ভালোভাবে করে নিয়েছিলাম। আর দেখুন এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার হালকা আমি মানে সস দিয়ে দেবো, সয়া সস দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমি এবার পিৎজা সসও একটু দিয়ে দেবো ভালো সেন্ট হওয়ার জন্য। এবার আমি টমেটো সস একটু বেশি করে দেবো। টমেটো সস এমনি খেতে ভালো লাগে, আর একটু হালকা হালকা মিষ্টি আছে এর মধ্যে, আরও টেস্ট লাগে। এর জন্য আমি এখানে টমেটো সসটা একটু বেশি ব্যবহার করেছি। ম্যাগিটা কি সুন্দর লাগছে দেখতে, দেখুন বেশ গাঢ় গাঢ় ভাব এসছে। এইভাবে যদি ম্যাগি বানিয়ে খান, আমার মনে হয় খুব সুন্দর লাগবে। বেশ মনে হচ্ছে যে মানে এই দেখলেই খেয়ে নিই। তারপর উপর থেকে একটু হালকা করে, মানে খুব বেশি না, হালকা ধনেপাতা দিয়ে দেবো। আর এখানে আপনি ম্যাগি এইভাবে অবশ্যই বানিয়ে দেখাবেন। আমার হয়ে গেছে ম্যাগিটা, আমি নামিয়ে নিয়েছি। এবার ডিম সিদ্ধ ছিল, ম্যাগির ভিতরে আমি ডিম দেইনি। এবার ডিম সিদ্ধ দিয়ে ম্যাগিটা আমরা পরিবেশন করব। এই যে ম্যাগিটা একটা থালায় ঢেলে নিয়েছি। এবার নিয়ে ডিমটাকে ভালো করে, ডিম দিয়ে ভালো করে আমরা এবারটা খাবো। এই যে বাবু খাচ্ছে, মামনি।